হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আবার একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ আপডেট, সেটা হচ্ছে রাজ্যের যে ডিএ মামলা, সেই ডিএ মামলার শুনানির সাথে কিন্তু আরও নতুন করে তিনটি আদালত অবমাননার মামলা যুক্ত হলো সুপ্রিম কোর্টের যে কেস আপডেটের বা কেস লিস্টের সাথে। তো এবার রাজ্যের মুখ্য সচিবকে হাজির হতে হবে সুপ্রিম কোর্টে। এই নিয়েও কিন্তু একটা মামলা ছিল, যেটা কিন্তু মামলা লিস্টেড হয়ে গেছে বা মডিফিকেশনের মধ্যে যে মামলাগুলো রয়েছিল, সে মামলাগুলো একটার সাথে একটা কিন্তু ট্যাগ হয়ে গেছে এবং সম্পূর্ণ যে শুনানির মধ্য দিয়ে যে মামলাগুলো ছিল তার সাথে সাথে এই নতুন তিনটি মামলারও কিন্তু শুনানি এবার হবে। তো এবার ডিএ মামলাতে নতুন মোড় নিতে চলেছে, কারণ এই মামলাগুলোর মধ্য দিয়ে যে সমস্ত রাজ্যর তরফ থেকে যে সুপ্রিম কোর্ট যে অবমাননা করা হয়েছিল তার প্রত্যেকটা মামলা কিন্তু এরপর সম্পূর্ণভাবে ট্যাগ হলো এবং পরবর্তী শুনানিতে এই ডিএ মামলার মধ্য দিয়ে কিন্তু একটা বড় শুনানি হতে চলেছে। তো কী রয়েছে আপডেট বা কেস আপডেট বা কজ লিস্টেডের মধ্যে কী রয়েছে তার ডিটেলস আপনার সামনে শেয়ার করব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে সমস্ত ধরনের নিউজ আপডেট, নোটিফিকেশন, কেস আপডেট সমস্ত কিছু তথ্য আপনার সামনে তুলে ধরতে পারি। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে ডিএ মামলার এর আগে যে শুনানি হওয়ার কথা ছিল গতকালকে, কিন্তু সেখানে শুনানি হয়নি। সেখানে রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল মহাশয় স্যার, তিনি কিন্তু উপস্থিত না থাকার জন্য এই মামলার শুনানি কালকে হয়নি। যেখানে আমি আপনাদের সামনে শেয়ার করেছিলাম যে যে সমস্ত অ্যাডভোকেটরা ছিলেন, সিনিয়র অ্যাডভোকেটরা, ওনাদের কিন্তু একটা সময় বা টাইম বেঁধে দেওয়া হয়েছিল এবং পুরো দিন শুনানি না হয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শুনানি হওয়ার কালকে কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টে কপিল সিব্বল মহাশয় স্যার কোনো কারণবশত উপস্থিত না হওয়ার জন্য এই মামলার দিন কিন্তু পিছিয়ে যায় এবং শুনানির ডেট যেটা দেখাচ্ছে আপনারা নিচের দিকে দেখতে পাবেন। প্রথমত মামলাটা দেখে নেন, যে মামলাটা হচ্ছে যে ডায়েরি নাম্বার 35292/2022, যে মামলাটা দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলাটা হচ্ছে মূল মামলা এবং এই মামলার সাথে আরও তিনটি মামলাও কিন্তু সংযুক্ত হয়েছে। তো এর আগে কিন্তু মামলা তিনটা সংযুক্ত ছিল না এবং এটা শুনানি কিন্তু এর আগে 12 তারিখে হয়েছিল এবং লাস্ট যে এরপর 12, 13, 14 পরপর এভাবে কিন্তু শুনানি হয়। ঠিক ডেটটা মনে পড়ছে না, কিন্তু এরপর যে শুনানি হবে সেটা হচ্ছে 26 তারিখ, অর্থাৎ 26/8/2025। এখনও পর্যন্ত এটা কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু দেখাচ্ছে, কিন্তু 26 তারিখে যে শুনানি হবে সেখানে কিন্তু একটা নতুন মোড় নিতে চলেছে। সেটা আমি আপনাদের সামনে নেক্সট পরের পেজে দেখুন তুলে ধরার চেষ্টা করছি। ওকে, তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বাকিদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন না দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমরা যদি ট্যাগ ম্যাটার্সের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে মূল মামলা, এটা কিন্তু এর সাথে যে নতুনভাবে যে তিনটি মামলা সেটা সংযুক্ত হয়েছে। এখানে কিন্তু এর আগে কোনো ট্যাগ ম্যাটার ছিল না, যেখানে যে মূল মামলা সেটাই ছিল দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটাই কিন্তু ছিল এবং এটাই শুনানি চলছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ আজকে যখন আমরা এটা নিচের দিকে আমরা যদি যাই তাহলে দেখতে পাবো এখানে কিন্তু অনেকগুলো বিষয় যুক্ত হয়ে গেছে এবং যার সাথে তিনটি নতুন কেস বা কেস নাম্বার কিন্তু এন্ট্রি হয়েছে। একটা হচ্ছে কেস নাম্বার যেটা 35, এই কেস নাম্বারটা দেখে রাখুন, যেটা হচ্ছে 35252/2025। এই মামলার কিন্তু আজকেই কিন্তু যুক্ত হয়েছে এবং এটা কারা রয়েছেন এই রেসপন্ডেন্ট পিটিশনার। তো আমরা যদি নিচের দিকে পরে পেয়ে যাই তাহলে দেখতে পাবো এই যে মামলাটা, এটা হচ্ছে কনফেডারেশন অফ স্টেটস গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মনীষ পান্থ। এটা একটা মামলা, এটা পিটিশনার রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ভার্সেস রেসপন্ডেন্ট রয়েছে মনীষ পান্থ, একটা মামলা। দ্বিতীয় যদি নিচের দিকে যায়, এটা কিন্তু 12/8 কিন্তু এটা যুক্ত হয়েছে, দেখাচ্ছে এটা আজকে। নেক্সট 2 নম্বর যেটা মামলাটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে ডায়েরি নাম্বার, যেটা কেস নাম্বার রয়েছে 39626/2025। এটাও কিন্তু মামলাটা যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে পিটিশনের তরফ থেকে রয়েছে সরকারি কর্মচারী পরিষদ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মনোজ পান্থ, অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ রেসপন্ডেন্ট হিসেবে এখানে রয়েছেন এবং সরকারি কর্মচারী পরিষদের তরফ থেকে রয়েছে। নেক্সট 3 নম্বর আরেকটা মামলা, এটাও কিন্তু 12 তারিখে এটা লিস্টেড হয়। নেক্সট 3 নম্বর যেটা নাম্বার কেস নাম্বার সেটা হচ্ছে 41566/2025। এটাও কিন্তু মামলাটা সংযুক্ত হয়েছে এবং এই মামলার সাথে যারা রয়েছেন রেসপন্ডেন্ট পিটিশনার তারা কারা, একটা হচ্ছে ইউনিটি ফোরাম পিটিশনার হিসাবে রয়েছেন এখানে, ভার্সেস মনোজ পান্থ, অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব রয়েছেন। তো এই মূল কিন্তু 3টি মামলা
সুপ্রিম কোর্টে ডিএ মামলার সাথে বা ডিএর যে মূল মামলা তার সাথে কিন্তু সংযুক্ত হয়ে গেছে এবং এই মামলার পরবর্তী যে শুনানি সেটা কিন্তু যে 26 তারিখ যে দিন রাখা হয়েছে সেদিন যদি 26 আগস্ট শুনানি হয় সেক্ষেত্রে কিন্তু একটা নতুন মোড় নিতে চলেছে এই মামলার মধ্য দিয়ে। তো কী কী মামলায় ঘটতে চলেছে বা কীভাবে এটা যুক্ত হলো, কোন কারণে যুক্ত হলো, তার ডিটেলস আপনার সামনে আমি বাংলাতে যেমনভাবে বাকি কেস যে ভিডিওগুলো আপলোড করি সেভাবে কিন্তু আপনার সামনে শেয়ার করার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর পারলে একটা লাইক আর যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। তো কী বলা হচ্ছে না, সুপ্রিম কোর্ট ডিএ কেস, যেখানে সুপ্রিম কোর্টে ডিএ মামলার বড় আপডেট, শুনানির আগেই সংযুক্ত হলো একাধিক গুরুত্বপূর্ণ নথি। তো কী বলা হচ্ছে না, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে তাতে সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। বিভিন্ন মামলা এবং রিপোর্ট এখন মূল মামলার সঙ্গে সংযুক্ত করা হয়েছে, যা আগামী যে শুনানিতে সেটা প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এই সংযুক্তিকরণের ফলে মামলাটি আরও কিন্তু মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েছে এবং আশা করা হচ্ছে যে এখন দৃঢ় আলোচনার পথ কিন্তু প্রশস্ত হবে। মূল মামলার সঙ্গে কি কি সংযুক্ত হলো আমি তো আপনাদের দেখালাম কজ লিস্টেড বা কেস আপডেটের মধ্যে, তো এখানে আপনার সামনে তুলে ধরার একটু চেষ্টা করছি। তো সাম্প্রতিক অফিস রিপোর্ট অনুযায়ী ডিএ মামলার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন নথির মধ্যে কি কি রয়েছে না, নতুন নথির মধ্যে মামলার সঙ্গে যে যুক্ত বিভিন্ন পক্ষ যে নতুন তথ্য জমা বা নথি জমা দিয়েছিল সেগুলি কিন্তু এখন মূল মামলার সঙ্গে অংশ হিসেবে রয়েছে বা যুক্ত হলো বা ট্যাগ হয়েছে। একটা হচ্ছে কি সংগ্রামী যৌথ মঞ্চের যেটা আবেদন ছিল 1 নম্বরে, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চের পেশ করা আবেদনটিও এখন মামলার সঙ্গে সংযুক্ত হয়েছে। নেক্সট 2 নম্বর রাজ্য সরকার আবেদন, যে রাজ্য সরকার আদালতের নির্দেশ পরিবর্তনের জন্য যে আবেদন করেছিল সেটিও এখন কিন্তু মূল মামলার সঙ্গে ট্যাগ করা হয়েছে, অর্থাৎ যে মডিফিকেশন চাওয়া হয়েছিল সেটাও কিন্তু মূল মামলার সঙ্গে ট্যাগ হয়ে গেল। এবং 3 নম্বর কোনটা না, কন্টেম্পট মামলা। 3টি কন্টেম্পট মামলা যা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরামের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল সেগুলিও কিন্তু এখন মূল মামলার সঙ্গে যুক্ত হয়েছে এবং শোনা হবে বলেও মনে করা হচ্ছে। তো এই হচ্ছে মূল 3টি মামলা, যে একটার পর একটা কিন্তু যুক্ত হয়ে গেছে। তো এখানে কি ঘটছে না, এই সংযুক্তিকরণের প্রভাব কি পড়তে পারে। তো এখানে বলা হচ্ছে যে এই সমস্ত বিষয় একসঙ্গে আসায় মামলাটি একটি নতুন দিকে মোড় নিয়েছে। এতদিন ধরে যে বিষয়গুলি আলাদাভাবে আলোচিত হচ্ছিল সেগুলি এখন একসঙ্গে শোনা হবে, অর্থাৎ পরবর্তী শুনানিতে কিন্তু এগুলো নিয়ে শুনানি হতে পারে বলেও মনে করা হচ্ছে। এর ফলে মামলার যে শুনানি আরও দ্রুত এবং নির্দিষ্ট পথে এগোবে বলেও মনে করা হচ্ছে। বিভিন্ন সংগঠন এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে এবং তারা আশাবাদী যে এর ফলে ডিএ মামলার যে নিষ্পত্তি সেটা দ্রুত ঘটবে এবং রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার পাবেন বলেও মনে করা হচ্ছে বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই মামলাগুলো যুক্ত হওয়ার পরে। তো আগামী দিনের প্রত্যাশা কী বা পরবর্তী শুনানিতে কী হতে চলেছে, তো আগামী যে 26শে আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে বা ধার্য করা হয়েছে। এই সংযুক্তিকরণের ফলে ওই দিনের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেও মনে করা হচ্ছে। সমস্ত পক্ষের নথি এবং আবেদন একসঙ্গে থাকায় আদালত একটি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করতে পারবে। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া ডিএর জন্য লড়াই করছেন এবং এই নতুন অগ্রগতি তাদের মনে নতুন করে আশা জাগিয়েছে। এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট এই বিষয়কে কী রায় দিচ্ছে বা কী রায় দেয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয় কি না, এটা কিন্তু এখনও প্রশ্নচিহ্ন থাকছে। তো পরবর্তী যে 26 তারিখ যে শুনানি হবে এই যে বকেয়া ডিএ মামলা নিয়ে, যেখানে নতুন 3টি মামলা সংযুক্ত হলো যেগুলো এতদিন ধরে আলাদাভাবে বিবেচ্য হচ্ছিল, সেই মামলাগুলো একটার সাথে একটা কিন্তু লিঙ্ক হয়ে মূল যে মামলা সেটার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে। তো পরবর্তী আপডেট অবশ্যই 26 তারিখ, সেখানে কিন্তু আরও নতুন নতুন কিছু বিষয় শুনতে পাওয়া যাবে এবং এখান থেকে রাজ্যের যে ডিএ মামলা বকেয়া 25% হারে যে ডিএ সেটাও আশা করছি পাওয়ার যে পথ সেটাও সুপ্রশস্ত হলো। সাথে সাথে সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়ের ডিভিশন বেঞ্চে এই মামলাগুলো ট্যাগ হওয়ার ফলে নতুনভাবে যে শুনানি হবে তার ক্ষেত্রেও কিন্তু একটা ভালো দিক কিন্তু দেখা দিচ্ছে রাজ্যের কর্মচারীদের পক্ষে। যদি এই মামলাগুলো মানে ধীর গতির না শোনার ফলে যদি এটা দ্রুততার সাথে শোনা হয় তাহলে দেখা যাবে যে ডিএ মামলা নিয়ে যে সমস্ত রাজ্যের মডিফিকেশন চাওয়া বা বিভিন্ন সংগঠনের তরফ থেকে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে বা কন্টেম্পট অফ যে কোর্টের যে মামলাগুলো একটার পর একটা ঘটেছে সেগুলো কিন্তু আশা করছি ভালোভাবে শোনা হবে
পরবর্তী শুনানিতে। তো অবশ্যই সকলের চোখ রাখুন। এটাই ছিল আজকের মূল আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, সাথে সাথে ভিডিওটি লাইক শেয়ার করবেন। আর এই ধরনের কেস আপডেটের সমস্ত তথ্য পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন। ওখানে বিভিন্ন ধরনের কেস আপডেট, নিউজ, নোটিফিকেশন বা যে কোনো চাকরি পরীক্ষার প্রিপারেশনের জন্য ক্লাস করানো হয়, তার পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ওখানে প্রোভাইড করা হয়ে থাকে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।